গণভোট অধ্যাদেশ ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক আছে আজ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠকটি হবে। এ সম্পর্কে আরো খবর জানবো সহকর্মী ফরহাদ ইবনে মালেকের কাছে। ফরহাদ, বৈঠকটি শুরু হয়েছে কিনা, এ বিষয়ে কি তথ্য আছে বিস্তারিত জানাবেন। অদিতি, কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে প্রবেশ করেছেন। প্রধান উপদেষ্টার পর আরও অনেক উপদেষ্টা যারা আছেন তারাও কার্যালয়ে প্রবেশ করেছেন। 11টা থেকে বৈঠকটি শুরু হওয়ার কথা আমরা ধারণা করতে পারি যে বৈঠকটি এর মধ্যেই শুরু হয়ে গেছে। বৈঠকের আজ আলোচ্য বিষয়গুলো কি? প্রধান আলোচ্য বিষয় থাকবে আগামী জাতীয় নির্বাচন এবং নির্বাচনের দিন যে আরও একটি নির্বাচন, যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই সাথে দুটো নির্বাচন হতে চলেছে। একটি নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন 300 আসনের, আরেকটি নির্বাচন 300 আসনের মধ্যেই গণভোটের নির্বাচন। যেই গণভোটের নির্বাচন হবে জুলাই সনদ, যে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে, বাস্তবায়ন হওয়ার পর সেগুলো সংবিধানে কীভাবে অন্তর্ভুক্ত হবে এর বিষয়ে হ্যাঁ বা না ভোটে বিভিন্ন প্রস্তাব থাকবে। সেই প্রস্তাবগুলো পড়ে আর যারা ভোটার আছে তারা ভোট দেবেন। আজ মূলত আলোচনা হবে গণভোটের প্রক্রিয়া কীভাবে গণভোটটা সম্পন্ন করা হবে, বুথ বাড়ানো লাগবে কিনা, কেন্দ্র বাড়ানো লাগবে কিনা, আলাদা রকমের ব্যালটের প্রয়োজন পড়তে পারে, ব্যালট পেপারের প্রয়োজন পড়বে। কারণ একই ধরনের ব্যালট পেপার যদি হয় তাহলে একটা বিশৃঙ্খলা বা একটা বিঘ্ন তৈরি হতে পারে। যে সিল থাকবে সিলের আলাদা রকম হতে হবে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। খরচ কেমন হবে, খরচ সংকোচন বাড়ানো সে বিষয়ে নিয়ে আলোচনা হবে। কীভাবে প্রচারণা চালাবে সরকার গণভোট নিয়ে মানুষের কাছে, মানুষকে মানুষকে বোঝাতে, মানুষকে জানাতে আসলে গণভোট কীভাবে দিতে হবে, গণভোটে যে ধরনের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো কীভাবে তারা বুঝবে, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা হবে। এছাড়া জাতীয় নির্বাচন প্রসঙ্গত আছেই। তফসিল ঘোষণা কবে হতে পারে সে বিষয় নিয়ে একটা খসড়া আলোচনা হতে পারে, যেখানে নির্বাচন কমিশন পরবর্তীতে আগামী মাসে হয়তো বা একটা কথা রয়েছে আগামী মাসে তফসিল ঘোষণা করার। এই সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বিষয়গুলো আসলে সব শেষ কী বিষয় আলোচনা হচ্ছে সেগুলো আমরা জানতে পারবো বৈঠকের পরে। বৈঠকটা একটা লম্বা সময় চলার কথা রয়েছে। অদিতি। ফরহাদ, আপনি এই বিষয়ে নিশ্চয়ই খবরাখবর রাখবেন এবং পরবর্তী সংবাদগুলোতে আমরা আপনার কাছ থেকে নিশ্চয়ই জানবো এই সম্পর্কে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, গণভোট অধ্যাদেশ ২০২৫-এর বিষয়ে জানছিলাম। আজকে যে বৈঠকটি রয়েছে, বৈঠক পরবর্তী খবর নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানাবো।